ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর ২টা ৪০ বগুড়ার সান্তাহারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগি লাইনচ্যুতের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান বলেন, বগুড়ার আদমদীঘি থানার সাতিয়ান গ্রামে ট্রেনটির সামনে থাকা ৯টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের শতাধিক যাত্রী অল্প আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে সিঙ্গেল রেল লাইন হওয়ায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কিছু দূর যেতেই হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঈদের ফিরতি যাত্রার কারণে ট্রেনের ভেতরে ছিল বেশ ভিড়। ছাদেও ছিল শত শত যাত্রী। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেকে ছিটকে পড়ে নিচে পড়ে যান। দুর্ঘটনাস্থলে আছেন আমাদের নওগাঁ প্রতিনিধি রতন ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। রতন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রতন, যেই ট্রেনটি দুর্ঘটনায় কবলিত হয়েছে সেখানে আসলে ধারণা করা হচ্ছে অনেক যাত্রী আসলে হতাহত হতে পারেন। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ রাজু। আমাদের আগে আপনি জানিয়ে রাখি যে আজ সকালে ঢাকা থেকে নীলফামারী উদ্দেশ্যে নীলফামারী আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2টা 40 এই সান্তার রেল স্টেশন ক্রস করে বাগবাড়ি নামক স্থানে যখন নিয়ন্ত্রণ ওভারকাম করতেছিল, ঠিক ওই মুহূর্তে ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে উপরে ছাদের উপরে এবং ট্রেনের ভিতরে অসংখ্য যাত্রী ছিল। তারা অনেকে প্রাণ বাঁচানোর জন্য লাফ দিয়ে আশেপাশে পড়েছে এবং এখানে প্রায় 150 থেকে 2 শতাধিক যাত্রী আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও নিহতর কোনো খবর পাওয়া যায়নি। এখানে আশেপাশে যে হাসপাতালগুলো আছে, নওগাঁ জেলা সদর হাসপাতাল, এখানে উপজেলা আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর স্বাস্থ্য কমপ্লেক্স, এইসব স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হাসপাতালে রোগীগুলো ভর্তি আছে। তবে সেখান থেকে আমরা খবর পেয়েছি এখনও কোনো যাত্রী নিহতর কোনো খবর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই যে ট্রেন যে দুর্ঘটনা ঘটছে, এতে প্রায় যে কংক্রিটের স্লিপারগুলো ছিল সেই স্লিপারগুলো দুমড়ে মুচড়ে গেছে, রেল লাইনগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং অসংখ্য ক্ষয়ক্ষতি হয়েছে রেলের। ইতিমধ্যে এখন এই ট্রেনটা উদ্ধারের জন্য ইতিমধ্যেই ঈশ্বরদী থেকে একটা রিলিফ ট্রেন আসতেছে, যা অল্প কিছুক্ষণের মধ্যেই সান্তাহার এসে পৌঁছবে এবং এই উদ্ধার কাজ সম্পন্ন করবেন। আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে এই ট্রেনটা কেন কিভাবে হচ্ছে এই দুর্ঘটনা সম্মিলিত হলো, এই কারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে এখানকার স্থানীয় কর্তৃপক্ষরা জানিয়েছেন। ইতিমধ্যেই ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থার লোকজনরা এই ট্রেনের যান এবং অন্যান্য উদ্ধারের কাজে তারা তৎপরতা চালাচ্ছেন। ধন্যবাদ রতন, আপনাকে ধন্যবাদ।